নমস্কার বন্ধুরা, সবাইকে অর্ণা কিচেনে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে, আপনারা অনেকে কক অথবা লেয়ার নামে চিনেন। তো এই কক অথবা লেয়ার যে নামে চিনেন না কেন, এই কক মুরগির রান্না করে দেখাবো। তো যেভাবে আমি রান্না করব, আপনার দেশি মুরগির মাংসকেও হার মানাবে। তো চলুন দেখি রেসিপিতে কী কী উপকরণ লাগছে তা একবার দেখে নিই। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি কক মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো প্রথমে আমি এই মাংসটি মাখিয়ে নেব। কক মুরগির মাংস মাখাতে যা যা উপকরণ এখানে নিয়েছি তা হলো, এখানে আমি নিয়েছি জিরে বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা। আরও এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর 4 টুকরো পেঁপে। অনেক সময় দেখা যায় কক মুরগিটা আসলে শক্ত, যার জন্যে গলতে চায় না। তো প্রথমে যেহেতু মাংস মাখাবো, তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো বেটে রাখা সকল মশলা। এখানে যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো বাটা আছে সব কিছু একসাথে আমি দিয়ে দিচ্ছি। তো আমি সব ধরনের মশলাই দিয়ে দিলাম। দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি ঝাল বাটা যেটা দিয়েছি সেটা এখানে 4-5টা ঝাল আমি বেটে নিয়েছি। যেহেতু আমি গুঁড়া মশলার মধ্যে ঝালের গুঁড়াটা ব্যবহার করব, সেজন্য আমি বাটা ঝালের পরিমাণটা ওখানে কম দিয়েছি। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো ঝালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তো এখন আমি মাংস ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন আমার মাংস মাখানো হয়েছে। আসলে মাংস মাখানোর সময় ভালোভাবে মাংস মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালোভাবে লাগে। 10 মিনিট আমি এখন রেস্টে রেখে দেব। তো দেখুন আমার মাংস 10 মিনিট ম্যারিনেট করে রাখা কমপ্লিট। তো এখন আমি মাংসটি রান্না করে নিই। তাহলে চলুন দেখে নিই কীভাবে মাংসটি রান্না করতে হয়। আমি কড়াই দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো। তেল হালকা গরম করে নেব। তেল গরম হয়েছে, তেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটি গোলমরিচ। দিয়ে দেব 3টা তেজপাতা। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব, যাতে করে এগুলো থেকে হালকা একটু গন্ধ ছড়ায়। তো আমার মশলাগুলো থেকে সুন্দর একটি গন্ধ বের হয়েছে। তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু রসুন। মিডিয়ামে জাল রেখে ভালোভাবে পেঁয়াজটি একটু লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। এখন এই ভাজা পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে মাংস মিশিয়ে দেব। কক অথবা লেয়ার মুরগি আমরা অনেকেই পছন্দ করি। তো এই মুরগিটি রান্না আমি যেভাবে করে দেখাচ্ছি, আপনারা যদি ঠিক একইভাবে রান্নাটি করেন তাহলে দেখবেন যে দেশি মুরগির মাংসের যে স্বাদ তার থেকে অনেক অনেক ভালো স্বাদ আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা কি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং একইভাবে মাংসটি বাড়িতে রান্না করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার রান্নার প্রতি কোনো আগ্রহ আসবে না। আপনাদের একটা সাবস্ক্রাইবে রান্নার প্রতি আগ্রহটা আমার বাড়িয়ে দেয়। তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর রান্নাটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন, আর লাইক করতে তো অবশ্যই ভুলবেন না। তো আমি মাংসটি মশলার সাথে অর্থাৎ ভাজা পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন মাংস থেকে জলও প্রায় ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে করে আরেকটু জল মাংস থেকে ছাড়ে, আর ওই জল দিয়ে আমি মাংসটি কষিয়ে নেব ভালোভাবে। তো আপনারাও ঠিক একইভাবে বাড়িতে রান্না করবেন এবং বাড়িতে যাদের এইভাবেই রান্না করে খাওয়াবেন না কেন সবাই আপনার প্রশংসা করবে যে কত সুন্দর হয়েছে রান্নাটি। তো দিয়ে দেবো ওই কেটে রাখা কাঁচা পেঁপে, যেটার কথা আমি আগেই বলেছি যে এই পেঁপে দিলে মাংসটি নরম হবে, কারণ লেয়ার মাংস আপনারা সবাই জানেন যে অনেক শক্ত হয়, সহজে নরম হতে চায় না, যার জন্য এই পেঁপেটা দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট কষানো হয়েছে। এর মাঝেও আমি একবার ঢাকনাটি তুলে একটু নাড়া দিয়ে নিয়েছিলাম, যাতে করে নিচে মশলাটি লেগে না ধরে। তো দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, এই জল দিয়ে আমি মাংস কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মাংসটি ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মাংসটি নরম হয়। তো আমি যতক্ষণ না জলটা শুকিয়ে গায়ে থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবেই মাংসটি রান্না করবেন এবং এইভাবে মাংস কষিয়ে নেবেন। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার আসে।
দেখুন আমার মাংসটি কষানো হয়ে এসেছে, অর্থাৎ জলটি শুকিয়ে উপর মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। উপরে দেখুন তেল ভাসছে এবং গন্ধও বের হয়েছে। মাংসের যে সুন্দর একটা ঘ্রাণ সেটিও আমরা পাচ্ছি, অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আমি এই আলুগুলো হালকা করে আগে থেকে ভেজে রেখেছি। তো এটা আমি মাংসের মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আলু সহ মাংসটি কষিয়ে নেব। তো মাংসটি এত সুন্দর কালার এসেছে যে দেখেই এখনই খেতে ইচ্ছা করছে, যা এখনও তো রান্না শেষ হয়ই নাই। তো আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন। তো আমার মাংস কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই জলটি আমি গরম করে নিয়েছি। তো এখানে আমি গরম জল ব্যবহার করছি। আপনারাও গরম জলটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এইসব মাংসে গরম জল ব্যবহার করলে মাংসটি খেতেও ভালো হয় এবং রান্নাতেও ভালো হয়। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। তখন আমি 10 থেকে 15 মিনিটের মতো মাংসটি ফুটিয়ে নেব। তো দেখুন আমার মাংসের ঝোলটি রান্না কমপ্লিট। তো এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা, যেটি দিলে মাংসের স্বাদটা একটু বেড়ে যাবে। তো আমি বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটা গোলমরিচ। তো এখন আমি ভালোভাবে মশলাটি মাংসের সাথে মিশিয়ে নেব। তো আমার গরম মশলা বাটা ভালোভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি গ্যাসটি অফ করে দেব। আমি অল্প একটু ছবি তুললেই যাই। আমি আগে ছবি তুলে যাই। হ্যাঁ, এটি দেখুন রান্নাটি কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে আসলেই কতটা স্বাদের এই রান্নাটি। তো আশা করি আপনাদের তো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।